হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাজারে এখন পুরো দমে কাঁচা আম পাওয়া যাচ্ছে। কাঁচা আম দিয়ে শুধু আচার তৈরি না করে আমার মতো করে কাঁচা আমের জেলি তৈরি করে নিতে পারেন। এটা তৈরি করতে কোনো রকম জেলেটিন বা আগার আগার পাউডারের প্রয়োজন পড়বে না, অথবা কোনো রকম ফুড কালার ছাড়াই কাঁচা আমের জেলি তৈরি করে নেব। এভাবে করে কাঁচা আমের জেলি তৈরি করে নিলে বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই। স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করে বাচ্চাদের দিতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন জেলি তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। জেলি তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে। দেখুন, সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানো হয়ে গেলে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেটারের যে মোটা ছিদ্রওয়ালা অংশটা আছে সেটার সাহায্যে গ্রেট করে নেব। আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনারা দা বা বটি দিয়ে কুচি করে কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন, এক এক করে সবগুলো আম গ্রেট করে নিয়েছি। এখন গ্রেট করে নেওয়া আমগুলো প্যানে তুলে নিতে হবে। একটি মেজারমেন্ট কাপ দিয়ে আমি মেপে নেব যে কতটুকু হয়েছে। মেজারমেন্ট কাপের 4 কাপ হয়েছে। 4 কাপ আমের জন্য আমি এখানে 4 কাপ পানি অ্যাড করব। এখন গ্যাসের ফ্লেম অন করে দিয়ে ঢাকা দিয়ে জাল করে নেব বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, এখন ঢাকা তুলে নেব। যেহেতু আমগুলো গ্রেট করে নিয়েছি, সিদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না, সেজন্য ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। খুবই আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে জাল করে নেব 5 মিনিট। এর থেকে বেশি সময় জাল করতে হবে না। দেখুন, এই পর্যায়ে আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। খুবই আলতো হাতে নেড়ে নিচ্ছি যাতে করে আমগুলো গলে না যায়, সেজন্য গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে একটি স্ট্রেনারে তুলে নেব। যেহেতু জেলি তৈরি করতে আমের পিউরির প্রয়োজন পড়বে না, টক পানিটার প্রয়োজন পড়বে, সেজন্য ছেঁকে নিয়েছি। খুবই আলতো হাতে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে করে স্ট্রেনারের ছিদ্র দিয়ে আমের পিউরি বের না হয়। খুবই আলতো হাতে নেড়েচেড়ে টক পানিটা বের করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন। আমের পিউরিটা দিয়ে জ্যাম অথবা আমসত্ত্ব তৈরি করে নিতে পারেন। এখানে আমের 2 কাপ টক পানি হয়েছে। এখন এর সাথে 2 কাপ চিনি অ্যাড করতে হবে। যতটুকু আমের টক পানি হবে ঠিক ততটুকুই চিনি অ্যাড করতে হবে। এখন নেড়েচেড়ে জাল করে নেব। এখানে এক্সট্রা কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। মশলা দিলে তখন আর আমের ফ্লেভারটা পাওয়া যাবে না, মশলার ফ্লেভার বেশি আসবে, সেজন্য আমি এখানে কোনো মশলা অ্যাড করিনি। দেখুন, এই পর্যায়ে মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, বলক দেখি বুঝতে পারছেন। এখন এর সাথে অ্যাড করে দিতে হবে 1 টেবিল চামচ ভিনেগার। ভিনেগার দিলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, তখন আর নষ্ট হয়ে যাবে না। 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। জেলির জন্য এই মিশ্রণটা কতটা ঘন হতে হবে আমি আপনাদের দেখিয়ে দেব। এখান থেকে কিছুটা মিশ্রণ একটি প্লেটে তুলে নেব। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করছি। এদিকে গ্যাসের ফ্লেম কিছুটা কমিয়ে দিয়েছি। দেখুন, ঠান্ডা হওয়ার পর একেবারে গড়গড়ি কিন্তু পড়ে যাচ্ছে না। দেখুন, একদম প্লেটটা কিন্তু ক্লিয়ার হয়ে নিচের দিকে নামছে, দেখি বুঝতে পারছেন। আবার মাঝ বরাবর একটি দাগ টেনে দিয়েছি। দেখুন, দাগ কিন্তু মিলে যাচ্ছে না। এরকম হলেই বুঝতে পারবেন জেলির জন্য মিশ্রণটা পারফেক্টভাবে জাল করা হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব। গরম থাকা অবস্থাতেই এই মিশ্রণটি যে পাত্রে সেট করবেন সে পাত্রে ঢেলে নিতে হবে। কোনোভাবেই ঠান্ডা করা যাবে না, এতে করে কিন্তু জেলিটা পারফেক্ট হবে না। জেলিটা সেট করার জন্য এখানে একটি কাচের বয়াম নিয়েছি। বয়ামটা আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখন কাচের বয়ামে গরম জেলিটাই ঢেলে নেব। জেলি সংরক্ষণের জন্য অবশ্যই কাচের বয়াম নেওয়ার চেষ্টা করবেন, এতে করে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। এখন অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। দেখুন, মাশাআল্লাহ জেলিটা কতটা পারফেক্ট হয়েছে দেখি বুঝতে পারছেন। এখন এই জেলিটা একটি পাউরুটির উপরে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, মাশাআল্লাহ দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট জেলি হয়েছে। এভাবে করে আপনারা একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে।